হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো দারুণ স্বাদের একদম ক্রিস্পি পালক পকোড়া। তার জন্য লাগছে মটরের ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি এই ডাল বাটাটার মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন বেকিং সোডাটা দিয়ে ভালো করে ডালটা একটু ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিতে হবে পালং শাকের পাতাগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পালং শাকটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম। তারপর এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, পোস্তদানা, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এটা ভাজতে হবে সর্ষের তেলে। যে কোনো পকোড়া যদি সর্ষের তেলে ভাজা যায় তাহলে তার টেস্ট হয় দারুণ এবং একটু ক্রিস্পি হয়। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় কিন্তু এই গরম গরম পকোড়ার সঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা। আর এই পকোড়াটা সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যাবেলাটা সবারই একটু মুখরোচক খেতে ইচ্ছে করে, তো প্রত্যেক দিন তো আর বাইরেকার খাওয়া যায় না। সেজন্য এরকম আইটেম কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যেই বানাই। আমি ডালটা বেটে ফ্রিজেই রেখে দিই। মাঝে মধ্যে যখনই ইচ্ছে হয় তখন আমি ডালটা বার করে সব উপকরণ মিশিয়ে এরকম পকোড়া বানিয়ে নিই। আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে সেজন্য আমি কাঁচা লঙ্কাটা একটু কম ইউজ করেছি। তোমরা চাইলে আরও এর মধ্যে ঝাল অ্যাড করতে পারো। তো এই দেখো, কথা বলতে বলতে আমার পকোড়াও ভাজা হয়ে গেল আর এদিকে আমি বসিয়েছি চা। দুধ চা হচ্ছে পকোড়ার সঙ্গে, কিন্তু আমাদের বাড়িতে সবাই দুধ চা খেতে খুব পছন্দ করে। তো গরম গরম চা আর পকোড়া, তার সঙ্গে বাইরে পড়ছে বৃষ্টি, তো দারুণ একটা ওয়েদার। তোমাদের সবার সন্ধ্যাবেলা টি টাইম স্ন্যাক্সে কী পছন্দ কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই পালক পকোড়াটা কিন্তু মটরের ডাল বাটা দিয়েই করতে হয়। মটর ডালের ছাড়া যদি বেসন দিয়ে করা যায় তাহলে কিন্তু অতটা ক্রিস্পিনেস হয় না, খেতেও অতটা ভালো লাগে না, একটু গ্যাবদা গ্যাবদা হয়। সেই জন্যই যদি মটর ডাল বাটা দিয়ে পকোড়াটা করা যায় তাহলেই বেশি টেস্টি হয়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের গরম গরম পকোড়া চলে এসছে, চা চলে এসছে। টাটা।